আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নগরবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। আমরা যারা ঢাকার অধিবাসী, আমরা জানি আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের রয়েছে একটি পৃথক পরিচয়। আমরা বাঙালি মুসলমান। এই হাজার বছরের আমাদের যে ইতিহাস ঐতিহ্য, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি রক্ষা কবচ। প্রিয় নগরবাসী, আপনারা সকলেই জানেন যে ঢাকার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আমাদের এই নিজস্ব সংস্কৃতির মধ্যে শাসকদের পৃষ্ঠপোষকতায় আমাদেরকে বিজাতীয় সংস্কৃতির সাথে মিশ্রণ করে দেওয়া হচ্ছে। একটি জাতির রাজনৈতিক স্বাধীনতা তখনই সুরক্ষিত থাকবে যখন তার সাংস্কৃতিক স্বাধীনতা টিকে থাকবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে স্বাধীনতার পরে পর্যায়ক্রমে আমাদের সংস্কৃতির মধ্যে বিজাতীয় সংস্কৃতির মিশ্রণ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের জাতিসত্তাই আজকে সংকটের সম্মুখীন। প্রিয় নগরবাসী, আজ 29শে পৌষ, আগামীকাল 30শে পৌষ বা পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে আমরা দেখে এসেছি যে আমাদের এই ঢাকায় এক সময়ে এই পৌষ সংক্রান্তিতে শুধুমাত্র ছোটরা কিছু ঘুড়ি ওড়াতো, এই ধরনের একটা সংস্কৃতি আমাদের চালু ছিল। এছাড়া এই পৌষ সংক্রান্তিতে কোনো অনুষ্ঠান এই ঢাকাবাসী করেছে এটা আমরা ইতিহাসে দেখতে পাই না। কিন্তু সম্প্রতি সময়ে আমরা কি দেখতে পাই? আমাদেরকে বিভিন্ন বিজাতীয় সংস্কৃতির যেভাবে অভ্যস্ত করা হয়েছে, এই পৌষ সংক্রান্তিকেও সেভাবে আক্রমণ করে এটাকে এই বিজাতীয় সংস্কৃতি এখানে চরমভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ আমরা পৌষ সংক্রান্তি বা সাকরাইনের নামে ঢাকায় যা দেখতে পাই, এটা মুসলমানদের ইমান, আকিদা, কৃষ্টি, কালচার কোনো কিছুর সাথেই যায় না। প্রিয় নগরবাসী, যদি আমরা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের যে সাংস্কৃতিক পরিচয়, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাকেও টিকিয়ে রাখতে হবে। আর এটাতে প্রতিটা নগরবাসীর রয়েছে ভূমিকা। প্রিয় ভাইয়েরা আমার, এই পৌষ সংক্রান্তির নামে আজ শুধুমাত্র পুরাতন ঢাকা নয়, পুরো ঢাকায় ঘুড়ি উড়ানোর সাথে সাথে উচ্চ শব্দে অশ্লীল গান বাজানো, ছেলে মেয়ে একসাথে মাদক পান এবং নানা অশ্লীল কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে, এবং যা বিবেকবান প্রতিটি মানুষকে নাড়া দিয়ে যাচ্ছে। এই নিরিখে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর যাবৎ আমাদের উলামায়ে কেরাম যারা মসজিদের দায়িত্বে আছেন, খতিব সাহেবরা, তারা চেষ্টা করছেন যে আমাদেরকে এই বিজাতীয় এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে বের করে এনে আমাদের নিজস্ব সংস্কৃতিতে অভ্যস্ত করার জন্য। প্রিয় নগরবাসী, আমরাও আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনি আপনার আশেপাশে আপনার সন্তানদেরকে আপনার বাড়ি, আপনার আঙিনা, আপনার বাড়ির ছাদ এই বিজাতীয় কালচারের থেকে রক্ষা করুন। আপনার সন্তানকে রক্ষা করুন। মাদকে যেন অভ্যস্ত না হয়ে যায়, বিজাতীয় সংস্কৃতিতে যেন অভ্যস্ত না হয়ে যায়, অশ্লীলতায় যেন অভ্যস্ত না হয়ে যায়। এটাতে সবচাইতে বড় ভূমিকা অভিভাবক হিসেবে আপনার। সুতরাং আমরা নগরবাসীদেরকে অনুরোধ করব যে পৌষ সংক্রান্তিতে যে রীতি বিরুদ্ধ এই কোনো অশ্লীল কর্মকাণ্ড যেন সম্পাদন না হয়। আসুন আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা করি, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি। এবং আমি এদেশের যে যুব সমাজ যারা 24-এর বিপ্লবে অনন্য ভূমিকা রেখেছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি। তোমরাই পারো এই দেশটাকে পুনরায় বিনির্মাণ করতে, তোমরাই পারো আমাদের সাংস্কৃতিক স্বাধীনতাকে সুনিশ্চিত করতে, তোমরাই পারো আমাদের রাজনৈতিক স্বাধীনতাকে পাহারা দিয়ে এই দেশটাকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রমাণিত করতে। সুতরাং কোনো অপ্রয়োজনীয় কাজে তোমার সময়, তোমার শক্তি, তোমার অর্থ, তোমার মেধা ব্যয় না করে আসো আমরা দেশীয় সংস্কৃতির চর্চা করি এবং এদেশকে কিভাবে পৃথিবীতে শ্রেষ্ঠ বানানো যায় সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখি। আল্লাহ আমাদের সবার এই কর্মস্পৃহাকে আরো বাড়িয়ে দিন এবং আমাদেরকে এই সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, তা টিকিয়ে রাখার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।